আমি মোরল মাছ নিয়েছি। এই বীজ ভরা মোরল মাছের ঝাল বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। এখন মোরল মাছগুলো আমি বেছে নেব। এই দেখুন বন্ধুরা, মোরল মাছের পেট ভর্তি ডিম, দেখলে কিন্তু খেতে ইচ্ছে করবে। আমি এই ডিমটা পুরো রেখে দেব, আর একটু অল্প করে কেটে আমি মাছের যে তেল থাকে এই তেলটাকে বের করে নিতে হবে, তাহলে আর তেতো লাগবে না। এই দেখুন, এইটা বার করে দিলে আর মাছটা তেতো লাগবে না। এইভাবে করে আমি সব মোরল মাছগুলোকে বেছে নেব, আর একটু লেজটা কেটে দিতে হবে। এইভাবে করে মোরল মাছগুলো আমি সব বেছে নিচ্ছি। এই বর্ষাকালে মোরল মাছ কিন্তু প্রচুর পাওয়া যায়, আর এই মোরল মাছের ডিম থাকলে মোরল মাছগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। এখন মাছগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণের সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। এগুলো দিয়ে ভালো করে এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। এখন কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সবসময় মনে রাখবেন, মাছ ভাজার আগে কড়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো ভাঙবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রান্নার জন্য সরষের তেল দিলাম। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এর জন্য আলু নিয়েছি। আলুগুলোকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। এই আলুগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু কষে নিচ্ছি। আলুর সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। ওর সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। ওগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলুগুলো কষতে কষতে সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আলুর সঙ্গে কষে নিচ্ছি। এখন মশলার সঙ্গে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। ও জল দিয়েছি, এই জলটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো সরু সরু আছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আঁচটাকে প্রথমে একটু বাড়িয়ে রেখেছি, তারপর হালকা করে দেব। আমি আগে থেকে কালো সরষে আর হলুদ সরষে অল্প অল্প করে বেটে নিয়েছি। অল্প করে জল দিয়ে সরষে বাটাটার সঙ্গে গুলিয়ে নিচ্ছি। এই বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। সরষে বাটাটা লাস্টে দিলে এই তরকারির স্বাদটা ভালো হয়। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে,
এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ওর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে আর একটুক্ষণ ফুটিয়ে নেব। এবার রেসিপিটা আমার মাখা মাখা হয়ে গেছে আর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যে ঝোলটা রয়েছে ওটা আরও শুকনো হয়ে যাবে।